আমাকে আগে মুখে খাওয়া দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার মুখে আগে খাবার দিয়ে দিতেন। আমি খাবার খেয়ে যখন পানি খেতাম মুখের আইডা লাগতো। আপনার কি বলেন মুখের এগুলোকে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতদিন সিরাং আসছি এত নফুনি বাজি সুবহানাল্লাহ। আপনার বরকতে আজকে একটা নতুন শব্দ শিখলাম, লেশা। কি সুন্দর নাম দিয়েছেন আপনারা, লেশা। এই লেশা গ্লাসে লাগতো। মা এসে বলছেন আমি তখন অসুস্থ, এই লেশার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন। কি ভালোবাসতেন বিবিদের, কোথায় সে ভালোবাসা? আজকে বিবিরা ভালোবাসা পায় না, ইন্টারনেটে পোলাপনে প্রেম করে। বিবিরা ভালোবাসা পায় না, রাস্তার উলঙ্গ মহিলারা ভালোবাসা পায়। ঠিক না ঠিক? আফসোস এই জাতির জন্য। মনে রাখবা, রাস্তায় যারা বেপরদেগিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দানিশীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক সুন্দর। নেককার মহিলাদের দাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি। আল মারআতু সালেহা। আল্লাহ আমাদের মাদেরকে নেককার বানিয়ে দেন। আমিন। মেয়েদের সাথে বড় সুন্দর করে আচরণ করবেন। এখানে আল্লাহ বলছেন, আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আনফালের দুটি অর্থ, একটি হলো অতিরিক্ত। কি অতিরিক্ত? যে সালাতগুলো আমরা অতিরিক্ত পড়ি, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, কেউ যদি সালাত নফল বেশি পড়ে, নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায়, সে যখন কিছু ধরে তার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়ে যায়। সে যখন কোথাও যায় তার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়। আল্লাহু আকবার। তাকিয়ে দেখেন, খয়বার দুর্গ টান দিলেন আলী রাদিয়াল্লাহু, কয়েকশো মণ ওজন ওনার হাতে চলে আসলো। ইহুদিরা দলে দলে ভেগে কালেমা পড়ে সব মুসলমান, দুর্গ জয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে দুর্গের গেট ধরে টান দিয়েছো, যাও দুর্গটা নিয়ে আসো। তিনি চিন্তা করলেন, গত রাতে এক হাতে তলোয়ার ছিল, এখন তো আর এক হাত খালি। ঠিক না বেটি? গিয়া লড়ে না, লড়ে না। আলী নিচের দিকে ঢুকে যাচ্ছে, লড়ে না। মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম গেলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, একটুও নড়ে না, একটুও নড়ে না। রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি? যখন তুমি আল্লাহর জন্য জিহাদে নেমেছো, তুমি যখন হাত টান দিয়েছো, দুর্গ তোমার সাথে আল্লাহর হাত যোগ হয়ে গেছে। আজও সেই আল্লাহ আছে না নাই? আমরা যদি ইসলামের জন্য যদি এক হয়ে যায়, আমাদেরকে সাহায্য করবেন কে? আপনার ভাইকে দেখেন নামাজি কিনা, আপনার ভাইকে দেখেন কেবলামুখী কিনা, আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহর নিয়ম অনুযায়ী করে কিনা। এই তিনটা থাকলেই তাকে বুকে নেন। ঠিক না ঠিক? আর কিছু দেখার কোনো দরকার? মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই। আপনার বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোনো দরকার নাই। ঐক্যের ভিত্তি তিনটি। কয়টি? কথা বলেন। তিনটি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করলো, সালাত আদায় করলো, সে মুসলমান, আল্লাহর জিম্মায় আছে সে। ঠিক কি না? প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, ভোট দেওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, বিবিকে মারার সময়। এই কাজ করেন তো আপনারা না? কক্সবাজারে এরকম কাজ করে, বিবিকে মারে। কি বলেন? মারে। যে মারে সে ফেরাউনের উত্তরসূরি, সে নমরুদের উত্তরসূরি। কোন নবী আলাইহিস সালাম বিবির গায়ে হাত দেন নাই, আমরাও দেব না। যৌতুক খাওয়ার জন্য মারে। মোহরানা তো দেই না, ওই শয়তানগুলো যৌতুক খায়। যেগুলো যৌতুক খাও ওদের হাসর হবে মুশরিকদের সাথে, কারণ যৌতুকটা এসেছে মুশরিকদের থেকে। ওখানে মেয়েদের কোনো অধিকার নাই।
মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ে উপলক্ষে যা নিতে পারে এটাই তাদের সম্পদ, কিন্তু আমার ইসলাম বলেছে মেয়েরা 3 জায়গায় পাবে। কয় জায়গায়? বাপের সম্পত্তি, জামাইয়ের সম্পত্তি, আর কোথায়? কমায়ের। আর কোথায় পাবে? ছেলের সম্পত্তি। 3 জায়গায় মা পাবে, কিন্তু মায়ের কোনো খরচ নেই। আমরা কোরআন মানতে রাজি আছি তো? আপনারা কোরআন মানবেন? দেখি কারা কারা রাজি নাই। আমি একটু পরীক্ষা করে নিচ্ছি আপনাদের মাইক ঠিক আছে কিনা, আওয়াজটা ছড়িয়ে যাচ্ছে। আওয়াজটাকে আর একটু কনসাইজ করো। ওটার মুড আছে, দেখো মাহফিল মুডে দাও, তাহলে দেখবা যে সুন্দর হচ্ছে আওয়াজটা। আমরা আজকে শপথ করবে কোরআনের বাহিরে আমরা কাউকে মানবো না। রাজি আছেন তো? কারা কারা রাজি? হাত তুলে দেখে দেন আল্লাহকে। আল্লাহ হাতগুলো কবুল করুক। তকবীরের অবস্থা বড় খারাপ, জিবা হইয়ে এবার অবস্থা হারাপ। না রে তকবীর, কোনো শক্তি নাই। কি ব্যাপার? তকবীরটা এত আসতে হলো কেন? চিৎকার করে বলেন তাকবীর, তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদের গুনাহগুলো মাফ করে দিন। মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের প্রশংসা না করা হলে আল্লাহরও প্রশংসা করা হয় না। বেলপাড়া তরুণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যে সোনার টুকরা ছেলেরা ৮ম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন আজকে করেছেন, আজকের আমাদের সভাপতি হাজী মোহাম্মদ হোসাইন কালু মেম্বার। মাশাআল্লাহ, কালু মেম্বার। আরে এখন আছে যে দলু মেম্বার, দলু মেম্বার। তুমি হ্যাঁ? ও আমার ছেলে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ কালো মেম্বার সাহেবের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমিন আসতে বললেন। আরে আমিন বললে তো আগে আপনার গুনাহ মাফ হবে। বলেন আমিন। আমাদের নবী তো আমিন, আল আমিন, ঠিক কিনা? আর নবুয়তের পরে হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাস, আমিন আছে, আগেও আমিন, পরেও আমিন। তাআম্মানু ফাইন্না ফিত তামিনে বারাকা ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। এখানে আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে শাহ আলম চৌধুরী সাহেব, প্রকাশ রাজা শাহ আলম, তিনি আসার কথা, আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই শাহ আলম থেকে ইসলামের জন্য কবুল করুন, তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন, ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হওয়া তৌফিক আল্লাহ তাকে দান করুন। জনাব SM সৈয়দ আলম সাহেব, চেয়ারম্যান, আসছেন? আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। জনাব আবুল কালাম সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। মিজানুর রহমান মিজানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আর আমাদের যে সোনার টুকরা ছেলেরা এই মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। বিশেষ বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই উখিয়ার গণমানুষের নেতা, আলেমদের অনেক আলেমের ওস্তাদ তিনি, মাওলানা আবুল ফজল হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। কথা বলেছেন মাওলানা নুরুল হক সাহেব, মাওলানা রহমতুল্লাহ সাহেব, মাওলানা নুরুল কবির সাহেব, মাওলানা হোসেন আহমদ সাহেব, শামসুল হুদা সাহেব, মাওলানা জালাল আহমদ সাহেব। আর মাহফিল পরিচালনা করছেন মাওলানা আনসারুল্লাহ। হরে মাশাআল্লাহ। যত আলেম এখানে কথা বলেছেন, আরো অনেকের নাম আমরা পাইনি, অনেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের পাশে একটা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট হুজুর আছেন আমার পাশে, আর দাখিল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার ছেলেও আছেন এখানে, আমাদের প্রিয় আলেমে দ্বীন। আরও আশেপাশে আছেন, ওস্তাদেরা আছেন। প্যান্ডেলে অনেক ওলামা হযরত বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যার আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি, ডিবি, NSI, SB, CID-র মেম্বারেরা, যতজন এসেছেন
আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা একটা কিতাবের কাছে এসেছি, যে কিতাবের কাছে আসলে গুনাহ মাফ হয়, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কার কথা? পৃথিবীর সব কিতাব শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে, কিন্তু এই কিতাব শুরু হয়েছে লেখকের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কিতাব লেখক বলতে পারে না আমার প্রশংসা, আমি একটা কিতাব লিখেছি, আমি প্রশংসা দিয়ে শুরু করছি। বরং লেখক বলেন, আমি বড় কষ্ট করে একটা কিতাব লিখেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই। আপনারা যদি ভুল ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকবো, ঠিক কিনা? আর এই কিতাব তার থেকে ভিন্ন। এই কিতাব শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবের শুরু হলো রবের প্রশংসা দিয়ে, কারণ তিনি এমন রব, কোনো ভুল তো নাই, কোনো সন্দেহ নাই। তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, দিস ইজ দ্য বুক, নো ডাউন ইন ইট, নো ডাউট ইন ইট, বিয়ন্ড ডাউট। সন্দেহই নাই, ভুল তো দূরের কথা, ঠিক কি না? আগে হয় সন্দেহ, তারপরে হয় কি? ভুল। আপনি টাকা নিলেন 500 টাকা, 100টা নোট, আপনার সন্দেহ হলো 100টা আছে কিনা, তখন কি করেন? কি করেন? গণেন, গণিক, তারপরে কি বাইর হয়? ভুল। সন্দেহই তো নাই। আল্লাহ বললেন শুধু আমার ভিতরে না, আমার কিতাবে না, যার উপর নাজিল করেছি তার মধ্যেও কোনো সন্দেহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যা নাজিল করলাম, যে গোলামের উপর নাজিল করলাম, দুটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন, একটা ছোট্ট সূরা বানাও। তানবিন লিতানকির, তানকির লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, call all the witnesses who are claiming themselves they are trustworthy, যারা নিজেদেরকে সত্য বলে এদের সবাইকে ডাকো, ঠিক কি না? যদি তোমরা সত্যবাদী হও, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কোনদিন পারবা না। কে বলছেন? ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা উ'ইদ্দাত লিল কাফিরিন। আল্লাহুম্মা আজিরনা মিনান, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান। আগুনের কথা আসলে সালাতের ভিতরে রাসূল পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান। আর জান্নাতের কথা আসলে বলতেন উদখিলনাল ফিরদাউসা মাল আবরার, যাতে উম্মতেরা বলতে পারে। আমার নবীর এটা বলার কোনো দরকার ছিল, কিন্তু যাতে উম্মতেরা বলতে পারে। তালিম আল উম্মাহ, তিনি কোনো কথা, কোনো কাজ নিজে না করে উম্মতকে বলেননি। সুবহানাল্লাহ। এমন মুবারক নবী পেয়েছি। আল্লাহু আকবার। তার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তিনি পড়তেও হতো না। সানুকরিউকা ফালা তানসা, তুমি পড়তে হবে না, আমি পড়িয়ে দিব, তুমি ভুলবা না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বারবার, জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার? শুনে থাকো, জমা করে দিবেন কে? তাফসীর শিখিয়ে দিবেন কে? সেই নবীর উম্মত হতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাগরিবের নামাজ পড়ছেন সবাই? দেখি কারা কারা পড়েন নাই। হাত না ওঠে বাবাজি, রাসূলের সালাত সবচেয়ে প্রিয় জিনিস। রাসূল সবচেয়ে ভালোবাসতেন কি? আরো জোরে বলেন। সালাত। জীবনের শেষ মুহূর্তের যে কথা, সেটা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম।
হে আমার উম্মতেরা, কখনো সালাত ছাড়বা না, কখনো সালাত ছাড়বা না। আর আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবে। ওমা মালাকাত আইমানুকুম, বিবি, কাজের লোক, তোমার অধীনস্থ, তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমার আন্ডারে যারা আছে খেয়াল রাখবে। তুমি দেশের মন্ত্রী, তুমি দেশের এমপি, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তোর আন্ডারের লোকদের প্রতি খেয়াল রাখবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে ৮ম মাহফিল, ৮ নম্বর সূরা থেকে আমি কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। ৮ নম্বর সূরা কি? কারো কাছে এই কপাল নাই পৃথিবীর অধিকাংশ ধর্মীয় কিতাবগুলো ধর্মের লোকেরা চিনেই না, জানেই না। মুখস্থ রাখা তো দূরের কথা, দুই একটা চ্যাপ্টারও তাদের মনে নেই, কিতাবের নামও পর্যন্ত জানা না। এরকমই অধিকাংশ ধর্মের লোকেরা, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, প্রত্যেকের পেটে কয়েকটা সূরা আছে না নাই? কে দিয়েছেন? মুসলমান হলেই অটোমেটিক কয়েকটা সূরা আল্লাহ দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফাতিহা উপহার দেন কে? ইন্না আতাইনা উপহার দেন কে? অনেক হিন্দু ভাইরা বাংলাদেশে এই সূরাগুলো মুখস্থ জানে, অনেক হিন্দু ভাইরা, কিন্তু ভিতরে যে কি জানে বুঝে না। যেমন অনেক মুসলমানও বুঝে না, অনেক মুসলমান কালেমাই বুঝে না। কালেমা বুঝলে তো আর আমরা অন্য দল করতে পারতাম না। কালেমা বুঝলে একটাই দল, সেটার নাম কি? ইসলাম। কালেমা পড়ে আপনি বিড়ি খান কেন? কালেমা পড়ে মদ খাও কেন? দুইটা ইয়াবার ব্যবসা হ্যান্ডুল্লাহ হরফ। তার মানে তুমি কালেমা বুঝো নাই। আমার কাছে প্রথম যিনি কালেমা পড়লেন ব্রিটিশ মডেল ছিলেন, তিনি 1965 দিকে মডেল ছিলেন, সুজান উইন্টার। তিনি কালেমা পড়ার পর আমাকে ফোন করলেন, tell me what should I do after কালেমা। আমাকে বললেন যে আমি তো কালেমা পড়েছি, এখন তো আমি আর আগের না, আগের সুজান নাই, এখন কালেমার পরে আমি কি কাজ করব বলে দাও। What you do normally, tell me, তুমি নরমালি কি কাজ করো বলো। আমি সিগারেট খাই। আমি বললাম কালেমা সিগারেট খাইতে দেয় না, এটা দুর্গন্ধ, ঠিক না বে ঠিক? ধোঁয়ার পরিবেশ মুসলমানদের নয়, এটা কাফেরদের, ঠিক না বে ঠিক? কার কথা? ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। ধোঁয়ার ভিতরে রাখা হবে জাহান্নামীদেরকে, কার কথা? খবরদার। আমি মদ খাই, I drink alcohol, whiskey, brandy, all classical alcohol I drink. I say no, that is prohibited in Islam. Islam নিষেধ করেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কি সুন্দর করে আমার আল্লাহ সমাধান দিচ্ছেন। নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ জুয়া সম্পর্কে, বলে দাও ওটাতে কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কিছু উপকার তো আছে, কালো ব্যবসায়ী করলে কিছু পয়সা পাওয়া যায়, ইয়াবা বেচলে কিছু পয়সা পাওয়া যায়, ঠিক না বে ঠিক? এই জন্য অনেক পাগড়ির ভিতরে ইয়াবা পাস করে। আমার একজন পুলিশ অফিসার বলল, স্যার আমি ডিউটি করছিলাম, দেখি যে গাড়িতে 7-8 জন পাগড়ি পড়া লোক যখন চেকপোস্টে আসছে তখন জিকির শুরু করছে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে জিকির করছে। ওই পুলিশ অফিসার খুব নামাজি, পুলিশ অফিসার বললো যে আপনার জিকির একটু বন্ধ করেন। জিকির আরো জোরে শুরু করছে। তুমি কত বড় সাহস, তুমি জিকির বন্ধ করতে বলো? আচ্ছা ঠিক আছে, জিকির চালান, কিন্তু পাগড়িটা খোলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। পাগড়ি আমরা উযু করে ফুটছি। পুলিশ অফিসার বললো যে আমিও উযু করি আসছি। পাগড়ি খুলতেছে আর ইয়াবা ফড়ে দেয়। এরা হলো ইসলামের দুশমন, ঠিক না ঠিক? রাসূলের সুন্নতকে যারা অপমানিত করে তাদেরকে অপমানিত করবেন কে? ওই যে টাকলা ইসলামকে অপমানিত করেছে, আল্লাহ তাকে অপমানিত করে দিয়েছে, ঠিক না ঠিক?
ইসলামকে অপমানিত করবি না, তুই নিজে শেষ হবি, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবি ফালা তাদুররুহু শাইয়া ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইয়া। তোর মতো ছাই পাশের দরকার নাই, আল্লাহ চেঞ্জ করে আরেক জাতি আনবেন, ঠিক না বেঠি? আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। কিছু নামাজি ইসলামের ক্ষতি করে, ঠিক না বেঠি? নামাজ পড়ে কিন্তু বোঝে না কি পড়ছে, রাসূলকে ভালোবাসে কিন্তু বোঝে না রাসূলের ক্ষতি হয়ে যায়, এরকম কাজও তার দ্বারা হয়ে যায়, ঠিক না বেঠি? আরেকজন ভাইকে ঘৃণা করবেন কেন? আপনি রাসূলকে ভালোবাসেন, কোনো হিন্দুকে আপনি ঘৃণা করতে পারবেন না, কোনো বিধর্মীকেও ঘৃণা করতে পারবেন না। ও মানুষ, ও কি মানুষ। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ঠিক না বেঠি? পাপী যদি পাপ ছেড়ে দেয় সে কি হবে? কথা কম নাকি? ভালো হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের বাদশা হয়ে গেছেন, ঠিক না বেঠি? কিন্তু ওনার গুনার কারণে যদি কেউ ওনাকে ঘৃণা করতো, উনি তো ইসলামে আসতেন না। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তলোয়ার নিয়ে এসেছেন, সেই তলোয়ার রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 8 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কি নাম সূরা? আনফাল। আনফাল পড়েন তো আপনারা? নফলের বহুবচন কি? আনফাল। নফল আছে যেখানে বরকত আছে। এই যে মাগরিবের পরে 2 রাকাত কি পড়লেন? নামাজ 2 প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো নফল আরবিতে। আর নফলের ভিতরে কিছু ভাগ করা হয়েছে যাতে গুরুত্বটা আমরা বুঝি। সুন্নত, সুন্নতে মুআক্কাদা, তারপরে ওয়াজিব, এই সবগুলো নফলের ভিতরে। আলহামদুলিল্লাহ বলে আমরা এগুলো, যেমন রাসূল কিছু সুন্নত ছাড়তেন না। ফজরের সুন্নত কখনো ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন সারা দুনিয়া আখিরাতের ভিতরে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হলো 2 রাকাত ফজরের সুন্নাহ। সুবহানাল্লাহ। আবার বলতেন কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর। ইমাম বুখারী বলছেন ফজরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পাতলা নামাজ পড়তেন, হালকা নামাজ। কি নামাজ? হালকা, কারণ সবকিছু মাপা হবে, যেটা ভারী হবে সেটা জান্নাতি হয়ে যাবে, ঠিক না ঠিক? ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন এই পাতলা সালাত 2টার কেরাত হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা জুটি, এটা কি জুটি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়তেনই তিনি। যখনই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, রাতের শেষ সূরা পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ। এক বর্ণনা এসেছে হাদিসে, যাদের শরীরে ব্যথা, ব্যথাটা ওনারা কি কোন খড় বিষ, এই বিষ ব্যথা যাদের শরীরে, তারা যেন রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে। বিনা পয়সা একটা প্রেসক্রিপশন দিলাম আর কি, বেশি সুবিধা ন লাগে। ঠিক আছে, কই সুবহানাল্লাহ না হয় তো এতক্ষণ পরে হইন যে সুবহানাল্লাহ। বিষ ব্যথা চলে যাবে শরীরের, বিষ ব্যথা হবে না। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল, সাথে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের সুন্নতেও রাসূল এই 2টা সূরা পড়তেন, আবার ফজরের সুন্নতেও পড়তেন, আবার ভিতরের নামাজেও পড়তেন। আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। 12 রাকাত সুন্নত যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। জান্নাতে প্রাসাদ বানাতে চান তো? চান? দুনিয়ার প্রাসাদ বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কক্সবাজারে বাড়ি বানাইন, আপনি যদি এখন যে দল আছে এই দলের না হন, বাড়ি বেদখল হইতে পারে। খুশি দিয়ে বেশি যে দল ক্ষমতায় ওই দলেরই প্রভাব থাকে বেশি, এটাই স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? কোদালে বুকের দিকে টানে, কোদাল কোন দিকে টানে? বুকের দিকে টানে। কিন্তু জান্নাতে যদি কেউ বাড়ি বানায়, বেদখল হওয়ার কোনো সম্ভাবনা
বাড়ি বানাতে রাজি আছেন নাকি দুনিয়ার বাড়ি দিয়ে সুচি? রাসূল বলেছেন সবচেয়ে বেকুব হলো ওই লোক যারা দুনিয়াতে বিল্ডিং বানায়। বিল্ডিং এ দাওয়াত খেতে যেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এটা বানানোর জন্যই বেশি পেরেশান। সায়াতি জামান ইয়াস্তামিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ, একজনও মুমিন নয়। জিজ্ঞেস করা হলো এরা কারা? ইযা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ বানাবে বিল্ডিং। আছে না নাই? আছে না নাই? প্রতিযোগিতা, কে কত বিল্ডিং বানাতে পারো। মূর্খগুলো প্রতিযোগিতার উপরে প্রতিযোগিতা। টাওয়ার প্রথম বানিয়েছে ফেরাউন। হামানকে বলেছিল আপনি সারখান আত্তালে ও রব্বা মুসা, টাওয়ার বানাও, মুসার রবকে আমি দেখব। কোন মুমিন যেন টাওয়ারে হাত না দেয়, ও মুমিন নয়, ও মূর্খ। দুনিয়ার জন্য এমন কিছু বানাবো যাতে মানুষের উপকার হয়, ঠিক না ঠিক? সেটা ঠিক আছে, আপনি দায়িত্বে আছেন। এমন কিছু বানান যাতে প্রজন্মকে প্রজন্ম ওটার ফায়দা ভোগ করতে পারে। রাসূল একটা জেনারেল রুল দিলেন, ইশ ফিদ দুনিয়া ইআমাল লিদ-দুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা ইআমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু বাদা গাদা। দুনিয়ার জন্য কাজ করো যেমন তুমি চিরস্থায়ী থাকবে। একটা রাস্তা বানাও যাতে করে 100 বছর রাস্তার ক্ষতি না হয়, ঠিক কিনা? কিন্তু এখন কি অবস্থা? এই যে মেরিন ড্রাইভ বানালো, সরসামরা উঠে গেছে। এখন কয় বছর হইল? কয় বছর? 12 বছর নয়, প্রতি বছর হরে ডলে। কি ডলে আল্লাহ ভালো জানে। চারিমই তো শুধু আ করে রয়েছে, দেখো কত খা, রাস্তার মেডিও হাই ফেলা। তুই আল্লাহর জান্নাতে যেতে পারবি না, রাস্তার মেডি যার পেটে ঢুকে জান্নাত হারাম। আগুন ঢুকলো পেটে, কি ঢুকলো? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কার কথা? আল্লাহর কথা। কত আগে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে, এখনো আছে না নাই? এগুলো মানুষের জন্য বানাবেন। একটা জিনিস বানাবেন যাতে করে চিরস্থায়ী আপনার ছেলে নাতি ফুতির ঘরের খুতির ঘরের দুতি যা আছে যেগুলো ফল ভোগ করতে পারে। কিন্তু যখন আখিরাতের কাজ করবেন মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ, ঠিক না ঠিক? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কিভাবে ঘুমাও? এক ওয়াক্ত সালাত সারা পৃথিবীর সব দিলেও হবে না, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকবে? ঘুম তো আসারই কথা না। মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। কিসের ঘুম? কম জামানান বাকাইতু ফীহি ফালাম্মা সিরতু ফী গায়রিহি বাকাইতু আলাইহি। চলে যাচ্ছে যৌবন কারজেরিয়ানিল মা, প্রবাহিত পানির মতো, ঠিক না ঠিক? এই পানি, এই সময়গুলোকে জীবনে কাজে লাগা। ইয়াসআলুনাকা দিয়ে শুরু করলেন আল্লাহ জাল্লা শাআনহু একটা সূরাই, সেটা হলো সূরাতুল আনফাল। দুইটা সূরা শুরু করলেন ইনশাক্কা দিয়ে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সূরা কমার। আবার ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, সূরা আম্বিয়া। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। কি সুন্দর কথা! এরকম কথা আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা। কি অসাধারণ বালাগাত, ফাসাহাত ভরপুর। রাসূলকে কেউ প্রশ্ন করলে প্রশ্নটা তুলে নিতেন কে? আল্লাহ নিজে তুলে নিতেন, বহু বচনে ইউজ করতেন ইয়াসআলুনাক। তারা তোমাকে প্রশ্ন করে, কিন্তু এক জায়গায় শুধু এক বচন করলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহু আকবার। তাওহীদের ব্যাপারে কি আল্লাহ বলেন ইযা সাআলাকা, যখন তোমাকে প্রশ্ন করা হয় আন্নি, ইযা সাআলাকা ইবাদি, আমার গোলামেরা, আন্নি, আমার ব্যাপারে, ফাইন্নী করিব, আমি সবচেয়ে নিকটে, সবচেয়ে নিকট। কত বড় রব, কত বড় ভরসা মুসলমান। যেখানে যায় একজন পাহারা দেয়, কিনা
কি নাম? চিৎকার করে বলো কি নাম? টের পাও না? ছাগলের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? সিংহ থাকে কোথায়? মনে লুকিয়ে থাকে না প্রকাশ্যে? প্রকাশ্যে থাকে না। বনে সিংহ কেন্দ্রিলতা লুয়েতা লুয়েতা, বাঘ লুয়েতা, কিন্তু ছাগল গরু, কারণ কি? ছাগল গরুর মালিক আছে, ঠিক কিনা? আমাদের মালিক আছে, মালিককে এই পৃথিবীতে আমরাই হলাম সবচেয়ে শক্তিশালী। আমাদের কি আছে? যারা বেনমাজি তাদের কোনো মালিক নাই, যারা কাফের তাদের কোনো মালিক। দেখেন না, বিপদে পড়লে তারা কি করে? হেল্প হেল্প, ওই করে করে কে করে আছো আইয়ো। আর আমাদের বিপদে পড়লে আমরা কি করি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দেন কে? আল্লাহ জবাব দেয় সাথে সাথে, কারণ তিনি আমাদের সাথে, ঠিক না বেঠি? যেখানেই যাই, তিনজন থাকলে চতুর্থ জন কে থাকেন? দুইজন থাকলে তৃতীয় জন কে থাকেন? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। রাতে কি দিয়েছেন? চাঁদ ঠান্ডা, ঠিক কিনা? আর সূর্য সিরাজাও ওয়াহাজা, গরম। সূর্য কি গরম? চাঁদের দিকে তাকানো যায় কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না। রাত ঠান্ডা, চাঁদও ঠান্ডা। রাত কাবার দেও জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাশা। রাতে খেয়ে হাঁটতে হয় আর দিনে খেয়ে কি করতে হয়? শুইতে হয়। দিনে খেয়ে কি করবেন? কাইলুলা কিল্লু ফাইন্না শায়তান লাম ইয়াকিল্লু। অন্তত 10 মিনিট হলো একটু শুয়ে থাকবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে লিভার ভালো থাকে, দিনে সব অর্গানগুলো অ্যাক্টিভাইড থাকে, কর্মচাঞ্চল্য থাকে, মাস। আর রাতে সেলগুলো ঘুমিয়ে পড়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে ভারী খাবার খান নেই। মাগরিবের পরে খেতেন আর হাঁটতেন, খেতেন আর কি করতেন? হাঁটতেন আর বলতেন ইযা কদ্দামুল আশা ওয়াল ইশা ফাকদ্দামুল আশা। বুখারীতে 3টা হাদিস বলেছেন, যখন রাতের খাবার আর এশার নামাজ হয় আগে খাও তারপরে নামাজে যাও। আগে খাও, আগে কি করবেন? খাইবেন। আর নইলে নামাজে যায় মনে হইবে যায় রে ইসা মাস এটা নেই থাকি আর দিকে দজ্জার খোরাল। আগে নামাজ না, আগে কি? খাওয়া। রাতে হলো আগে খাওয়া, দিনেও আগে খাওয়া। রাসূল আগে খেতেন, একটু রেস্ট নিতেন, তারপরে জোহরে যেতেন। আর আমরা জোহরের নামাজ পড়ে সে খাই, খায়া ঘুম দেই, উডি কয় সুন্নতি ঘুম। সত্যন ফাইয়ন দিয়ান সুন্নতি ঘুম। রাসূল তো জোহরের পরে কখনো ঘুমাতেন না। রাসূল জোহরের পরে দাওয়াতি কাজ করতেন, মানুষকে ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। আপনাকে জিজ্ঞেস করা হলো মায়েদের শারীরিক অবস্থা সম্পর্কে, বলে দেন ওটা একটা অসুস্থতা। ইহুদিদের জবাব দিচ্ছে এটার ভিতরে। ইহুদিরা মায়েরা যখন অসুস্থ হতো তাদেরকে একটা রুমে আটকিয়ে রাখতো যতদিন সুস্থ না হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো ক্লিয়ারিফাই করলেন, আরো পরিষ্কার করলেন। ইতিকাফে আছেন মসজিদে নববীতে, মাথা বাড়িয়ে দিলেন। বুখারীর হাদিস, ও আয়েশা আমার মাথাটা মুছে দাও।
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার শরীর অসুস্থ, হাত কিন্তু অসুস্থ নয়। সুবহানাল্লাহ বলেন, হাত অসুস্থ, মাথা আশ্রিও দাও। নান্দনিকতা, কত সুন্দর নান্দনিকতা দিয়ে ঘরটা ভরপুর ছিল। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন আমি যেই গ্লাসে পানি খেতাম ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। তখন আমি অসুস্থ, তখন আমি কি অসুস্থ। আল্লাহু আকবার। আমাকে আগে মুখে খাওয়া দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার মুখে আগে খাবার দিয়ে দিতেন। আমি খাবার খেয়ে যখন পানি খেতাম মুখের আইডা লাগতো। আপনার কি বলেন মুখের এগুলোকে কি বলেন? এতদিন ছিলাম আসছি তো নফুনি বাজি। সুবহানাল্লাহ। আপনার বরকতে আজকে একটা নতুন শব্দ শিখলাম, লেশা। কি সুন্দর নাম দিয়েছেন আপনারা, লেশা। এই লেশা গ্লাসে লাগতো। মা আয়েশা বলছেন আমি তখন অসুস্থ। এই লেশার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন। কি ভালোবাসতেন বিবিদের, কোথায় সে ভালোবাসা? আজকে বিবিরা ভালোবাসা পায় না, ইন্টারনেটে পোলাপনে প্রেম করে। বিবিরা ভালোবাসা পায় না, রাস্তার উলঙ্গ মহিলারা ভালোবাসা পায়। ঠিক না ঠিক? আফসোস এই জাতির জন্য। মনে রাখবা রাস্তায় যারা বেপরদেগিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দানিশীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক সুন্দর। নেককার মহিলাদের দাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি। আল মারআতুস সালিহা। আল্লাহ আমাদের মাদেরকে নেককার বানিয়ে দেন। আমিন। মেয়েদের সাথে বড় সুন্দর করে আচরণ করবেন। এখানে আল্লাহ বলছেন আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আনফালের দুটি অর্থ, একটি হলো অতিরিক্ত। কি অতিরিক্ত? যে সালাতগুলো আমরা অতিরিক্ত পড়ি, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, কেউ যদি সালাত নফল বেশি পড়ে, নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায়, সে যখন কিছু ধরে তার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়ে যায়। সে যখন কোথাও যায় তার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়। আল্লাহু আকবার। তাকিয়ে দেখেন খয়বার দুর্গ টান দিলেন আলী রাদিয়াল্লাহু, কয়েকশো মণ ওজন ওনার হাতে চলে আসলো। ইহুদিরা দলে দলে ভেগে কালেমা পড়ে সব মুসলমান, দুর্গ জয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে দুর্গের গেট ধরে টান দিয়েছো, যাও দুর্গটা নিয়ে আসো। তিনি চিন্তা করলেন গত রাতে এক হাতে তলোয়ার ছিল, এখন তো আর এক হাত খালি। ঠিক না বেটি? গিয়া লড়ে না, লড়ে না। আলী নিচের দিকে ঢুকে যাচ্ছে, লড়ে না। মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম গেলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, একটুও নড়ে না, একটুও নড়ে না। রাসূল মুস্কি হাসছেন আর বলছেন আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি? যখন তুমি আল্লাহর জন্য জিহাদে নেমেছো, তুমি যখন হাত টান দিয়েছো, দুর্গ তোমার সাথে আল্লাহর হাত যোগ হয়ে গেছে। আজও সেই আল্লাহ আছে না নাই? আমরা যদি ইসলামের জন্য যদি এক হয়ে যায় আমাদেরকে সাহায্য করবেন কে? আপনার ভাইকে দেখেন নামাজি কিনা, আপনার ভাইকে দেখেন কেবলামুখী কিনা, আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহর নিয়ম অনুযায়ী করে কিনা। এই তিনটা থাকলেই তাকে বুকে নেন। ঠিক না ঠিক? আর কিছু দেখার কোনো দরকার? মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই। আপনার বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোনো দরকার নাই। ঐক্যের ভিত্তি তিনটি। কয়টি? কথা বলেন। তিনটি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করলো, সালাত আদায় করলো, সে মুসলমান, আল্লাহর জিম্মায় আছে সে। ঠিক কি না? বাকিগুলো দেখবেন কে? কথা বলেন না কে? আজকে আমরা মুসলমানের মধ্যে ভাগ করে ফেলেছি। ঠিক না ঠিক? মাহফিলগুলো ভাগ হয়ে গেছে। ইবা খার মাহফিল, ইবা ওয়ালদে ওয়াহাব্বার মাহফিল, ইবা হার মাহফিল গরম সুন্নি, ইবা খার মাহফিল সরমনাই শশিনা ফুরফুরা কুরকুরা কত ইয়েদের নাম। আশ্চর্য কথা।
আমরা এগুলো থেকে বেরিয়ে আসব। আমরা সব মুসলমান, আমরা এক দলের লোক, ঠিক না ঠিক? আমরা মসজিদে যেমন যাই কোনো দলাদলি নাই, কোরআনের বাগানে আসবো কোনো দলাদলি, শুধু দেখবো হুজুর কোরআন থেকে বলে কিনা, ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি। চট্টগ্রাম কক্সবাজারের মানুষ বড় সরল, আমি যেন ভালোবাসি এদের। এদের সরলতার কারণে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন। কক্সবাজারকে আপনাদের সরলতার কারণে আল্লাহ নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন। কত সাগরের দরিয়া আছে, দরিয়ার পাড় আছে, কোথাও যায় না, সব আসে কোথায়? কথা কন না কেন? কুয়াকাটা কেউ যায় না, কুয়াকাটার নিজের লোকেরাও যায় না। ওই কুয়াকাটা যে হাফিজও বেশি যায় না। কুয়াকাটার কিছু নাই, কক্সবাজারে বেশি সুন্দর, ঠিক কি না? কেন কক্সবাজার বেশি সুন্দর? কারণ কক্সবাজারের মানুষ ভালোবাসে কাকে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। রোহিঙ্গারা জায়গা পাইয়ে হড়ে, কশ রোহিঙ্গা? খলাক, হ্যাঁ মজানে মিনিমাম 20 লাখ, আরো ফুটে 2 লাখ, অনই গিয়ে 22 লাখ। জনসংখ্যা ভালো না খারাপ? আল্লাহ কবুল করুক। তারপরে আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক না ঠিক? কোন দেশ নেয়নি, ছোট্ট কক্সবাজার নিয়েছে এতগুলো রোহিঙ্গা। ও বাজি তোরা আরে ডিস্টার্ব ন হরিস, আরো তোমার ডিস্টার্ব ন হজ্জুম, ঠিক না ঠিক? আমরা দোয়া করি আল্লাহ যেন রোহিঙ্গাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে, ঠিক না ঠিক? কত বড় কলিজা কক্সবাজারের লোকদের। আতিকা 10 লাখ যদি সরি, এই যে কেন্দ্রিল্লা কি করবো? তা আলু ভর্তার বাপ ইয়েতে 500 টিয়া ইয়ান পত্রিকাতে এসে আই কইলাম যে পাইছো, ইয়ান শকর করো, অন্তত আলু ভর্তার ডাইল পাইও দে। এত মানুষ হঠাৎ করে আসলে কোত্থেকে দিবে তোমাদের? বললো যে হোটেলে সিটের ভাড়া হয়েছে 4000। আমি কই তাও তো হোটেল পাইছো, ঠিক কিনা? এক রুমে 20 জন ঢুকলে কটিয়া লাগে, কমই রাখে। কয় যে বারান্দার ভাড়া নিয়ে যে 500, তত বারান্দার জায়গা পাইছো, রাস্তার যাই উঠোস নেই। কত বড় কলিজা কক্সবাজারের, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? ভালোবাসে কাকে? কক্সবাজারের বিধর্মীরাও যখন বিপদে পড়ে কারে ডাকে? আমি দেখেছি বৌদ্ধরা যখন তুফান ওঠে একবারও ঈশ্বরের কথা কয় না। আমার আয়েশা ধরছে, কয় হুজুর অনেক একটু আল্লাহরে বলাম। হ্যাঁ কি হইয়ে তোমরা? কয় তুফান আর দে 4 নম্বর সিগন্যাল, ঈশ্বরে কিছু না করিতে পারি, অনেক একটু আল্লাহরে বলা। বুঝে আল্লাহর নামটা সহি, বিপদে পড়লেই আল্লাহকে ডাকে সবাই, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন মওজুন কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ যখন সাগরে ওঠে কার কথা মনে ওঠে? আল্লাহর কথা। তখন আর কারো কথা মনে ওঠে? ব্রেজনেভের মতো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বলেছিল দেয়ার ইজ ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি। মৃত্যুর আগে বলছিল একটা বিশাল শক্তি আমাকে টানছে। বিশাল শক্তি কে? তিনি। কে তিনি? আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ। আনফাল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন, বিনা যুদ্ধে যেই সম্পদ আপনি অর্জন করবেন সেটার নাম কি? আনফাল। সেটার নাম কি? আনফাল। আর নফল যেটা আমরা ফরজের বাইরে পড়ি সেটার নামও আনফাল, সেটার নাম কি? আনফাল। নফল বেশি পড়বেন তাহলে ফরজগুলো কবুল হয়ে যাবে, ঠিক না ঠিক? ফরজগুলোর ভিতরে ত্রুটি থাকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবেন না তার 100% সালাত সহি হয়েছে। কেউ নাই, ঠিক কি না? কেউ নাই, একজন ছিলেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা যারাই সালাতে দাঁড়াই, হয় রুকুতে গন্ডগোল নাই, সেজদায় গন্ডগোল না, হয় কেরাতে ঠিক মতো পড়ি নাই, ঠিক না ঠিক? অথবা কারো কথা মনে হয়েছে সালাতের ভিতরে, অথবা মাসি মশা মাইজি, কি মাইজি? মশা। আত্তাহিয়াতু দেব কি মাইজে? মশা মাইজে। তো মশা যেতে মাইজত তোর নামাজের মনোযোগ তো শেষ। আর মসজিদে গেলে দেখা যায় কত তামসার যে মুসল্লি। আমি সুন্নত পড়ে বসে তসবিহ পড়ছি, দেখি যে এলাকার একজন গণ্যমান্য লোক নামাজে খাড়াইছে।
আল্লাহু আকবার। এই কেরাত চলে দে। আল্লাহ, এদিকে আস। কি সূরা পড়ছ? কোন জানি কোন সূরা পড়ছ, মনে নাই। ওই আসমানের দিকে কি দেখছ? ফ্যান বেশি সুন্দর হইয়ে। মসজিদের ভিতরে যেন নকশা লাগাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারু কাজ করা, কোনো জায়নামাজেও নামাজ পড়েন নেই। এক রং। কি রং? এক রং। কারণ ওটার ভিতরে মনোযোগ চলে যায়। মসজিদের সামনে এত নকশা লাগিয়েছে, দেখতে দেখতে ওর অবস্থা খারাপ। বাস, কোথায় কেরাত? এজন্য এই যে ভুল হলো, এগুলো পূরণ হয় নফল দিয়ে। কি দিয়ে? নফল দিয়ে। প্রতিটি সেজদায় মর্যাদা বাড়িয়ে দেন কে? সেজদা যেরকমই হোক কবুল করেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মুসলিম শরীফের হাদিস। বান্দা যখন সেজদা যায়, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। রুকু সেজদা আমরা করি। যখন ফরজে কোনো ত্রুটি হয়, নফল দিয়ে সেটা পূরণ করে দেন কে? আল্লাহ। বেশি করে নফল পড়ার তৌফিক দান করো। সারাদিন নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি অসাধারণ! একটু কষ্ট হলেই কি পড়তেন? না পড়লে কি করে? বিড়ি হাই, বিড়ি হাত দেয়। খেলাম কি হয়ে ভাই? বুকে যন্ত্রণা, টেনশন আমার দেয়। হ্যাঁ, তোমার বুকেরটা তো ঠোঁটে চলে এসছে, ঠোঁটো চলে যাবো না। এটা করব না, একটু অজু করব। অজু করলেই দেখবে যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাকে আগে ইংল্যান্ড আমেরিকার কাফের মুশরিকরা বলতো, ইউ ডু দ্য রং থিং, ইউ নো, ইউ বিকাম আনক্লিন ইন ওয়ান প্লেস, ইউ ক্লিন অ্যানাদার প্লেস। তোমাদের অপবিত্র হয় এক জায়গা, তোমরা ধো আর এক জায়গা। তোমাদের অপবিত্র হয়তো কাপড়ের ভিতরে, তোমরা বাহিরে অজু করলে কি লাভ? এখন করোনা আসার পরে এগুলো স্পষ্ট হয়ে গেছে, ঠিক না? ঠিক। করোনা থেকে বাঁচার জন্য আমরা কি ধুই? কি ধুই? আরে করোনা তো তোর বিত্তে ঢুকে, তুই হাত কিল্লাই দোস, মুখ কিল্লাই দোস। এটা 1400 বছর আগে আমার আল্লাহ বুঝেছেন, ঠিক না? ঠিক। ইদা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার। কি অসাধারণ কথা আমার আল্লাহ বলছেন। যখন সালাতে দাঁড়াবা, ভাইরাস মুক্ত হও। তোমার হাত যেগুলো শরীরের বাইরে থেকে, এগুলো ভাইরাস, এই কোণে পর্যন্ত ভাইরাস, ঠিক না? ঠিক। এখন মেডিকেলে তারা প্রমাণ করেছে এই কোণে পর্যন্ত ঢাকতে হয় অপারেশন থিয়েটারে গেলে। এটা নিয়েছে আমার কোরআন থেকে। পাও ঢাকে, মাথাও ঢাকে। আমরা মাথা মসে করি, মাথার ময়লা শেষ। আল্লাহু আকবার। ওযু করি, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে যায়। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলোকে চিনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনা যায়, আমার ওযু করা উম্মতকে আমি এইভাবে চিনে নেব। ওযু করেছে আমার উম্মত, এই ওযু করা উম্মতের যত জায়গায় ওযুর পানি লেগেছে, সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। যে কোনো অপরাধ করলে ওযু করেন, গুনাহ মাফ করে দিবেন কে? মুখের গুনাহ মাফ হয়ে যায় মুখ ধোয়ার সাথে, হাতের গুনাহ মাফ, ঠিক না? ঠিক। যখন মসজিদের দিকে যাবেন, প্রতি কদমে গুনাহ মাফ, জান্নাত সামনের দিকে আসে। এই অবস্থায় যদি তওবা করেন, কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন 31 নম্বর সূরা নিসা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও আমার গোলামেরা, যদি ছগিরা গুনাহগুলো, কবিরা গুনাহগুলো তোমরা ছেড়ে দাও। পিতামাতার সাথে বেয়াদবি করা কি গুনাহ? কথা বলেন। ইয়াবার ব্যবসা করা কি গুনাহ? মদ খাওয়া কি গুনাহ? সিনাকে হত্যা করা কি গুনাহ? কথা কর না কেন? প্রথম বিচার শুরু হবে হত্যা, প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে হত্যা, রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছ? বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হলো?
আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। কোন হত্যাকারীকে যদি আপনি সহযোগিতা করেন, জিনিস বিক্রি করেও কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কপালে লেখা থাকবে আইয়াসুল মির রাহমাতিল্লাহ, আল্লাহর কোন রহমত নাই তোর জন্য, তুই রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোন হত্যাকে সমর্থন করি না, ঠিক না বে ঠিক? অবৈধভাবে যারা হত্যা করে তাদের কিসাস হোক, ঠিক না বে ঠিক? কিসাস হলে হত্যা বন্ধ হবে। কার কথা? কার কথা? আর আমরা তাকওয়া পাবো, আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার বিনিময়ে যদি হত্যা হয় তাহলে সেটাতেই তোমাদের জন্য জীবন আছে। তাহলে তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? রোজা রেখে যেরকম তাকওয়া পাবেন, হত্যার বিনিময়ে হত্যা করলে এরকম তাকওয়া দিবেন কে? সে আল্লাহ বলছেন কুলিল আনফালু লিল্লাহ। আনফালের মালিক কে? লিল্লাহ। কে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? জীবনটা কার জন্য? মৃত্যুটা কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। কার কথা? কোন হত্যার সাথে জড়িত থাকবেন না, তাহলে আপনি হত্যা হবেন, ঠিক না বে ঠিক? প্রতিশোধ নিবেন কে? আরো চিৎকার করে বলেন। একজন আছে না নাই? বানিয়েছি আমি, আমি আমার বান্দাদের হাসর নাসর করব। তুই কে? মারার তুই কে? ঠিক কিনা? জমিন আমার, আকাশ আমার, মাটি আমার, অক্সিজেন আমার, তুই কে বাদবরি করা? দেখেন না তাকিয়ে, এই রোহিঙ্গাদেরকে মেরেছে কারা? আর্মিরা, ঠিক না বে ঠিক? এখন মায়ানমারের লোকদেরকে মারে কারা? কারা মারে? রোহিঙ্গাদেরকে তাড়িয়েছ মেরে। আল্লাহ কয় দাঁড়া, যেই আর্মি দিয়া রোহিঙ্গা পিটিয়েছস সেই আর্মি দিয়া তোদেরকে বাড়ি ছাড়া করবো, ঠিক না বে ঠিক? মারধর শুরু হয়েছে কি হয়নি? আবার ফিলিস্তিন থেকে ইহুদিরা আমার মুসলমানদেরকে মারে, 7 জনকে মেরেছে কয়েকদিন আগে। আল্লাহ জাল্লা শানহু তাদের একটা প্লেন নিখোঁজ করে দিলেন। 112 জন প্লেনের ভিতরে কেউ জীবিত নাই। কোথায় আছে কোনো খবর? আজিজুন যুনতাকাম, সবচেয়ে বড় প্রতিশোধ প্রমাণ কে? আল্লাহ। যারা যারা মুসলমান দেশে হত্যা করেছে তাদের দেশে করোনায় মরেছে বেশি, ঠিক না ভাই? ঠিক। হিসাব করে দেখেন সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? আমার দেশে তো করোনা এখন চিনেই না, এখনো চিনে না। বরিশালের এক মুরব্বীকে জিজ্ঞেস করছে, চাচা করোনা ছিলেন? কয় ইয়া কি বেড়া মরেছে না, মই বোম্বাই মরিচ খাইছি, বদ্ধত বেড়া। বোম্বাই মরিচ চিনেন তো? ওই যে ঝাল খুব বেশি, যে ওই বুড়া কইতেছে বোম্বাই মরিচ খাইছি, করোনা মরে খাইবে, করোনারে মই খামো বোটা। বুঝেই না করোনা। মসজিদে গেছি, এক মুরব্বী এসে আমার সাথে ঠেলা দিয়ে দাঁড়াইতেছে, আরে এই চাচা করোনা ছিলেন না? কি এর করোনা? মসজিদে করোনা নাই, ঠিক না ঠিক? হেফজোখানাতে করোনা, স্কুলগুলোতে কোরআন ভরে ভরে দাও, তাহলে স্কুলেও করোনা থাকবে। এত ভয় পায়, স্কুলগুলো সবার শেষে খোলা, সবার আগে খোলা হেফজোখানা। কয় মরলে হুজুররা মরুক। কিন্তু যখন হেফজোখানা খুলে দিল, হাফেজরা পড়া শুরু করলো, করোনা দাঁত দে, দাঁত দে। এরপরে মসজিদ খোলা, মুসল্লিরা কাঁদা শুরু করলো, করোনা কমে গেল, ঠিক না ঠিক? তারপরে স্কুল খুললে 3 দিন, কদিন? 3 দিন। আর ডরায় 3 সাবজেক্ট পরীক্ষা হইলে, 3 সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস। কঠিন সাবজেক্টের পরীক্ষা নলয় ও বাজি, কোরআন শরীফ ঢুকিয়ে দাও। আমি বলেছিলাম আপনাদের প্রধানমন্ত্রীকে, আপনি সকালে যখন কোরআন তেলাওয়াত দিয়ে আপনি দিন শুরু করেন, তো স্কুলগুলোতে এটা চালু করেন না কেন? তাহলে তো হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি যখন ফজর পড়ে, কোরআন পড়ে আপনার নিজের ভাষ্য পার্লামেন্টে বললেন, তো এটি স্কুলে চালু করে দেন। তাহলে দেখবেন স্কুলের সব ছেলেরা সবল হয়ে গেছে, কোনো ছেলের ভিতরে আর কোনো অসুস্থতা। কারণ কোরআন যে নিরোগ করে, এটা কার কথা?
আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো কিউরেন্স, সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? আরোগ্যতা, ঔষধ নয়, আরোগ্যতা, শেফা। আর রহমত হলো মুমিনদের জন্য, আর ক্ষতি ধ্বংস হলো জালেমদের জন্য, যারা জুলুম করে। ঠিক কিনা? সবচেয়ে বড় জালেম হলো মুশরিক। ঠিক না বা ঠিক? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমরা সেই শিরকে যাব না। থিয়ারা হলো শিরক। থিয়ারা আছে না নাই? কুলক্ষণ সুলক্ষণ, কুলক্ষণ সুলক্ষণ শিরক। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাড়া কি? জোরে বলেন। শিরক। মাথার কসম, খানার কসম, ব্যবসার কসম, হাইদে মাছের কসম, শিরক। এগুলো বুঝবেন শিরক কাকে বলে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা কি? মাথাও নত করবেন না। অনেকে সালামের সময় কেন আছো, খবরদার, কেন আসন কই, আপনি সোজা থাকবেন, কেন আছো, কেন আছো না, মাথা সোজা। ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আরদা জীবনে 100টা যুদ্ধ করেছেন, একটা তো হারেন নাই। ইসলামের আগেও হারেন নাই, পরেও হারেন নাই। রাসূল মাইর খেয়েছেন কার হাতে? এই খালিদ বিন ওয়ালিদের হাতে। উহুদের ময়দানে তিনি আক্রমণ করলেন। কি প্রিন্সিপাল বন্ধ করে দেন, কেন হরে হে মাহফিলত। খালিদ বিন ওয়ালিদ গেলেন, 3 লক্ষ সৈন্যের সেনাপতি ওনাকে দেখতে চেয়েছেন। ওই সেনাপতিগুলো দুষ্ট, গেটটা ছোট করে বানিয়েছে যাতে মাথা নোমায়া ঢুকতে হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ঘোড়া থেকে গিয়ে নেমে দেখলেন যে গেটটা ছোট, আগে বাম পা ঢুকায় দিলেন। কোন পা? পায়খানায় ঢুকতে কোন পা? কোন পা? আর ঘর থেকে বেরোতে কোন পা? কোন পা? ডান পা। রাসেল ঘর থেকে বেরোতে কোন পা? ফ্যাঁস লাগাইস কিনলে হিসাব করে ঢুকবেন। ঘরে ঢুকতে কোন পা? ডান পা। বেরোতে বাম পা। কিন্তু ওই কাফেরের ঘরে ঢুকতে কোন পা? বাম পা। ওটা পায়খানা, ওটা টয়লেট। ঠিক কিনা? দুনিয়াটা টয়লেট। খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকলেন বাম পা দিয়ে। সেনাপতি বসে আছেন। খালিদ কাইফা জিতা, কিভাবে আসলা আমার 3 লক্ষ সৈন্যের ভিতর দিয়ে? তোমার বুক কাঁপলো না? কবর থেকে তলোয়ার বের করে মাটিতে কুপে মেরে বলছে, শোন তেলিচোরা, খালিদ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না। ঠিক না বা ঠিক? ভয় পাই কাকে? আল্লাহকে। বলছে কি জন্য ডেকেছিস? কয় খালিদ তোমাকে দেখতে, এই জন্য ডেকেছি। 1 গ্লাস পানি দাও। বিষে ভর্তি 1 গ্লাস বিষ দিল পানির বদলে। খালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল, যেটা রাসূল মাগরিবের পরে 3 বার পড়তেন সাল্লাল্লাহু, এশার পরে, ফজরের পরে 3 বার পড়তেন। কয়বার? এটা যারা পড়বে কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করতে পারবে জোহরে 1 বার, আসরে 1 বার, এর সাথে 1 বার। পরে খেয়ে ফেললেন বিষ। বিষ খেয়ে কথা বলছেন, বল তোর কি কথা আছে বল। এখন সেনাপতি কাঁপতেছে, কয় খালেদের সরাও। বিষ খায় হজম করি ফেলাইয়ে, আরে হজম করি ফেলাইব বিনা যুদ্ধে বিজয়। ঠিক তবে ঠিক? এই যে জিনিসপত্র পেল, এগুলির নাম কি? আনফাল। এগুলোর নাম কি? আনফাল। এগুলোর মালিক কে? তারপরে রাসূল মালিক, সম্মানের মালিক কে? আল্লাহ। তারপরে রাসূল, ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? তারপরে রাসূল, তারপরে মুমিনরা। কিন্তু মুনাফিকরা সেটা বোঝে না। মুমিন হও, আল্লাহ ইজ্জত দিবে। ঠিক তবে ঠিক? কি ইজ্জত আল্লাহ দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কত গরিব জীবন যাপন করতেন, আর বলতেন আল ফাকরু ফাখরি, আল ফাকরু ফাখরি, দরিদ্রতা আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ব করি। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না, 3টা কালো জিনিস আমাদের সাথী হতো। 3টা কালো জিনিস, খেজুর, পানি আর তেল। খেজুর, পানি আর
তেল অলিভ অয়েল খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জৈতুনের তেল। এই তিনটা জিনিস ছাড়া মাসকে মাস আমাদের চুলাতে আগুন জ্বলতো না। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবুয়তের পরে কোনোদিন 3 বেলা রাসূল পেট ভরে খান নাই। কিন্তু সারা দুনিয়ার বাদশা তিনি, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশাহ সাল্লে আলা। আনফালের মালিককে, আপনার আমার মালিককে। আজকে একটা ওয়াদা করব, আল্লাহর দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন। আহা, আজান হচ্ছে, একজন উত্তর দিয়ে দিন। হ্যাঁ, একজন ভাই উত্তর দিয়ে দিন। দোয়াটা আমরা শেষে সবাই মিলে পড়ব। এত সহজ রাসূলের সুপারিশ পাওয়া। সুবহানাল্লাহ কইলেন না? আজানের উত্তর কি দিবেন বলেন তো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলবেন? এই জন্যই ধরছি এটা। বুখারী মুসলিমের দুটি হাদিস। ইমাম মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। ইমাম যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদেরও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার। ইমাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটাতেও বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অথবা বলেন লা হাওলা ওয়ালা। যখন আযান শেষ হবে তখন দুরূদ পড়েন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে আমার জন্য একটা দরুদ চাইবে, আল্লাহ 10টা রহমত তার জন্য নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা তার বেড়ে যাবে। তারপরে দুরূদ পড়েন, তারপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাত রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা এক বর্ণনা এসেছে, সিহাসেতের একটা বর্ণনাতে এটা এসেছে। সিহাসেতটাতে না, তার বাহিরে খুব সম্ভব মুসান্নাফে আব্দুর রাজ্জাক অথবা দারিমি অথবা হাকিম এটা বর্ণনা করেছেন। এটা আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন, তবে মক্কা মদিনাতে এটা পড়া হয় না নরমালি। এটা যারা পড়বে, রাসূল বললেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশটা ফরজ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের উত্তরে যখনই থাকেন দিবেন, ঠিক না ঠিক? আজানের উত্তরে দিলে খুশি হন কে? স্বীকৃতি দিলেন আপনি মুসলমান হয়ে গেলেন। রাসূলের নাম আল্লাহর নামের সাথে আছে না নাই? কত বড় মর্যাদা কে দিয়েছেন। আবার 4 খলিফার মর্যাদা রাসূলের পরে আছে না নাই? দেখেন রাসূল বলছেন ইরহামালা উম্মতি, ও উম্মতে আবু বকর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওয়া আসতাকহুম হায়াআন উসমান, ওয়া আকদাহুম আলী কাররামাল্লাহু ওয়াজহা। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই সবগুলো কথা সহি, সবগুলো কথা কি সহি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ আমার উম্মত আবু বকরের উম্মতের উপর রহম করো। মর্যাদা কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন আবু বকর যাকে পিটানো হয়েছে কালেমার জন্য? আমাদেরকে যদি মারা হয় আমরা মায়ের খাইতে রাজি আছি না নাই? কিন্তু ইসলাম ছাড়তে রাজি। দুনিয়ার কাফেররা শুনে রাখো, আগামী দিনের মুসলমান সামনের ক্ষমতা হলো মুসলমানদের ক্ষমতা, ঠিক না ঠিক? ইমাম মেহেদী আসবে, দুনিয়াকে বিজয় করবে, ঠিক না ঠিক? মায়ের মুসলমানদেরকে যা দিয়েছো এখন খাওয়ার জন্য তৈরি থাকো, সামনে তোমাদের কপালে মায়ের আসতেছে। দেরি নাই বেশি, এখনই তো শুরু হয়ে গেছে কোথাও কোথাও। কি ভয় লাগে নাকি? এত মারে ওরা বেকুব। মুসলমান যত মারে তত বাড়ে, তত বাড়ে। তারা না বুঝে, যত ফিটে তত বাড়ে। মুসলমান কখনো কমে না। বদরে 313 জনকে মারলো, হুদে 1000 হয়ে গেল।
ও খুদে 1000-কে মারলো, তবুকে 3000 হয়ে গেল, ঠিক না ঠিক? তবুকে 3000-কে আক্রমণ করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। এখন তো 120 কোটি মুসলমান আছে না নাই? যারা কালেমা পড়েছে তারা আমার ভাই, ঠিক না ঠিক? বিদায় হতে 3 লাখের বেশি, সুবহানাল্লাহ বলবেন না? কত রেশিওতে বাড়ছে, কয়েক গুণ, ঠিক না ঠিক? 10 গুণ। আজকে তো সারা দুনিয়ায় মুসলমান বেশি না কম? আমি থাইল্যান্ডে নামাজে দাঁড়ালাম, আসরের নামাজ, মনে করলাম বোধহয় মুসলমান পেলাম, পাবো না, মসজিদ নাই, 2 টুকরা কাপড় দিল, আজান দিলাম, দাঁড়ালাম, সালাম ফিরিয়ে দেখি যে 4-5 কাতার মুসলমান পিছনে, সাদা চামড়া, কালো চামড়া, বাংলাদেশের বাদামি চামড়া, তারপরে জাপানের বুসুইক্কা হবে না, ছোট্ট ছোট্ট চোখ জাপানি ভাইদের, দেখেন কোরিয়ার এরকম করে, মনে হয় ঘুমাচ্ছে। আমি প্রথম দেখে বললাম যে কিরে দিনে ঘুমায়, কেমনে করলাম? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করো? আমি না, আই এম চেকিং আর ইউ স্লিপি অর ওয়েক। তুই ঘুমাস না জাগন দেখতেছি, তাও চোখ খুলে নেয় এরকম করে। আল্লাহ যে কত সুন্দর করে বানিয়েছেন, ঠিক কি না? এক এক জাতিকে এক এক রকম করে বানিয়েছেন, যাতে চেনা যায়, যাতে চেনা যায়। ভাষা দিয়েছেন, আলওয়ান আলসিনাতিকুম, বিভিন্ন ভাষা দিয়েছেন। তুই কেন আছো? কায়ার বাজি সিটা করতে নাই সে, এরে তুই বালা সত্যি কসালার পুত তোমার গিল্লা, ঠিক না? কাবে হালা করতে আমার হালা ঢাকা থেকে আইছে। কি সুন্দর ছোট্ট বাংলাদেশ নাই, কত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেন। সে আল্লাহ বলছেন আমফালের মালিককে, আপনার আমার মালিককে। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ বলেন, কত বাস্তব একটা কথা। সে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আসলিহু যাতে বাইনিকুম, আমার মধ্যে আমার আলেমের মধ্যে ঝগড়া হয়েছে, সাধারণ মানুষ যেন নাক না গলায়, সাধারণ মানুষ যেন কোনো আলেমকে তুচ্ছ চোখে না দেখে, ঠিক না ঠিক? মামুনকে আমি পছন্দ করি, আমি পছন্দ করি হাফিজকেও, আমি পছন্দ করি যত ওয়াইজ আছে সবাইকে, কারণ সবার কথাতেই আল্লাহর কথা রাসূলের কথা কিছু আছে না নাই? আছে। তাহলে আমি তাকে বিরোধিতা করবো কেন? পার্সোনালি যদি কিছু থাকে 2 ভাই একসাথে বসে সমাধান করবো, ঠিক কিনা? কুল হুয়াল্লাহ পড়তে পারে না, আল্লামা শফির বিরুদ্ধে কথা বললো বাংলাদেশের এক স্বীকৃত নাস্তিক, জিব্বাটানে ছেড়ে ফেলা দরকার। তুই কথা বললি কেন আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে? তুই তো ওনার জুতা উঠানোর যোগ্যতা নাই তোর, তুই তো একটা সূরাও পড়তে পারছ না, ঠিক কিনা? তুই নামাজ পড়ছ না, রোজা করছ না, তুই কেমনে শফি সাহেবকে গালি দিস? আল্লামা শফি আমাদের ওস্তাদ, ঠিক না বেটা? যত বড় বড় আলেম আছেন সব আমাদের কি উস্তাদ। তিনারা যত বছর হাদিস পড়িয়েছেন, আমাদের হয় এত বছর হয়নি। আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি তো মানুষেরই হয়, ঠিক না বেটি? সেটা আমরা শুধরিয়ে নেব পার্সোনালি। আমার অনেক বড় বড় আলেম এই চট্টগ্রামে আছে না নাই? আমরা সবাইকে এক করব। আমার ভাইরা, এই যে অনেক ভাই মিলাদ পড়ে, মিলাদ যারা পড়ে তাদের তো রাসূলের মহব্বত তাদের অন্তরে আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু হয়তো বুঝতার একটু এদিক সেদিক হয়ে গেছে, আমরা তাকে বুকে টানবো, কারণ রাসূলের মহব্বত তারও আছে, আমারও আছে। কিন্তু আমার মহব্বতটা, তার মহব্বতটা যেন সাহাবায়ে কেরামের মহব্বতের মতো হয়, এটাই আমরা চেষ্টা করব, ঠিক কিনা? তাকে দূরে ঠেলে দেওয়ার কোনো কারণ, তার হৃদয়ে তো আল্লাহর মহব্বত আছে। যেমন একজন সাহাবী মদ খাইলেন, মদ হারাম হওয়ার পরে রাসূল এনে তাকে বাড়ি মারলেন। কয়টা বাড়ি? মদ খাইলে কয় বাড়ি জানেও না? বাড়ি 80 বাড়ি। ক বাড়ি? কিছুদিন পরে আবার নিয়ে আস, মাইর খাই আবার গেল। কিছুদিন পরে আবার একজন সাহাবী গালি দিলেন, রাসূল বলেন খবরদার গালি দিও না, ওর ভিতরে আমার মহব্বত আছে, আমার আল্লাহর মহব্বত আছে, গালি দিও না। তাহলে বারবার এসে বাদ খাতো না, ঠিক কিনা? গালি দিও না, ওর ভিতরে রাসূলের মহব্বত আছে। আর কার মহব্বত? আল্লাহর মহব্বত। গালি দিও না, ওকে বুকে টানো। আল্লাহু আকবার। অপরাধ তো মানুষই করবে, মানুষ যদি অপরাধ না করতো, আরেকটা সৃষ্টি আল্লাহ করতেন যারা অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ঠিক না বেটি? এই জন্য আমার ভাইকে বুকে টানেন, ভালোবেসে তাকে পরিশুদ্ধ করে দেন, তিনিও শ্রেষ্ঠ হয়ে যাবেন, ঠিক না বেটি?
তাকে বিশুদ্ধগার করবেন না, গালি দিবেন না, কারণ একটা জায়গাতে আমরা একমত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাসলিহু যাতা বাইনাকুম ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু যাতা বাইনাকুম। সব মুসলমান ভাই ভাই, আমরা ভাই হয়েছি কালেমার বিনিময়ে, রাসূলের সুন্নাহর বিনিময়ে, ঠিক না বেটি? আমাদেরকে ভাই করে দিয়েছেন কে? وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। সূরা আল ইমরানের 104 এ আল্লাহ বলছেন, আ'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একসাথে আল্লাহর রশি ধরো, তোমরা ফেরকাবাজি করো না। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলছেন তোমরা আগুনের দ্বারপ্রান্তে ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ উদ্ধার করেছেন আর তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন, ঠিক না ঠিক? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহর আয়াতগুলো তোমাদের জন্য ব্যাখ্যা করা হয়, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েতের ভিতরে আসতে পারো। হেদায়েত আছে যেখানে আমরা আছি, মসজিদে হেদায়েত আছে, ঠিক না ঠিক? গেলেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর কিতাবটার নাম কি? হেদায়েত। কিতাবটার নাম কি? হেদায়েত। যদিও হেদায়েত একটা কিতাব আছে আমাদের ফতোয়ার কিতাব, কিন্তু আসল হেদায়েতের কিতাব কোনটা? হুদা। এটা কি? হুদা। এটা হুদা। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের কাছে আসবো, আল্লাহ বলছেন যদি হেদায়েত আসলে চাও ভাই ভাই মিলমিশ করে দিবা। যেমন আমি চট্টগ্রামে যখন অনেক দিন আগে যখন আসি, আজ থেকে 30 বছর ধরে, আসার সময় পটিয়াতে দেখলাম একটা মিছিল, গরু একটারে সাজায়া লোকেরা নাচতেছে গরুর সামনে নিয়ে, বাবা গরু খাইব ওরে। আমার গাড়ি আটকে গেছে, রাস্তার উপরে নাচতেছে। হ্যাঁ, আমি চিন্তা করলাম আমি একটু নাচি তাদের সাথে। আমি মুখ বানলাম, বললাম বাবা কি খাইব রে? কয় বাবা গরু খাইব রে। বাবা খড়ে আছে রে, বাবা মরি গিয়ে গই তো ক্যান্ডিল খাইব দে। কয় বাবার নামে আর খামো দে। হ্যাঁ বাজি, মাথায় টুপি আছে, সুন্দর সুন্দর মাথায় টুপি। বাবাজি তুই নাচ ফজ্জ না, ফজর ফজ্জ? কয় ন জোহর ফজ্জ ন। তুই বাবা তো তোমার স্বীকৃতি ন দিব দে। বাবার কাছে যাইতে হলে নজ লাইব, ঠিক না বে ঠিক? দাওয়াত কিন্তু হয়ে গেছে, দাওয়াত হয়েছে না? কথা কর না কেন? আর আমি যদি কইতাম তোরা তো কি হর বেদাত হর, তোকে তো তুই বেদাত, তোর 14 গোষ্ঠী বেদাত, তুই ইন্ডিল্লা কিনলে গেছিস। আপনি হেকমত বুঝবেন, মানুষকে বুকে টানেন, তারপরে নসিহা করেন, ঠিক না? রাসূলের কাছে আসছেন জারীর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, জারীর তোমার সালাত খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। জারীর বলছেন সেই থেকে আমি আর কখনো তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেইনি। কি হিকমত! একটা দোষ ধরতেন আর একটা প্রশংসা করতেন, ঠিক না ঠিক? আমার এই ভাইদের মনে আল্লাহ রাসূলের প্রশংসা আছে না নাই? আছে, ভালোবাসা আছে। শুধু একটু বুঝিয়ে তাদেরকে নামাজে আনেন, একটু বুঝিয়ে রোজায় আনেন, বললেই তো কালেমা পড়ে, ঠিক না ঠিক? লা ইলাহা, নৌকার মালিক তুই আল্লাহ, আছে না নাই? লা ইলাহা, দানের শীষে বিসমিল্লাহ, আছে না? কথা কন না কেন? লা ইলাহা, জামাত ইসলামীর দাড়ি ফাল্লা, আছে না? সব তো কালেমাই পড়ি আমরা। আমাদের দেশে যতগুলো দল আছে সবগুলোতে কালেমার লোক আছে না নাই? অতএব আমরা এক দল হব, ঠিক না ঠিক? এক আল্লাহকে ভালোবাসবো, বাংলাদেশের ভবিষ্যৎ শ্রেষ্ঠ ভবিষ্যৎ, ঠিক না ঠিক? দেখেন না এখনই টাকলা বেজ্জতি হয়। টাকলার মতো যেগুলো ঘাপটি মেরে আছো, শুনে রাখো, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এইভাবে বেজ্জতি হবা, ঠিক কিনা? ইসলামের শত্রুরা এখানে বলবো না, এখানে তো বন্ধুরা আসছে। শত্রুরা কি কোরআনের মাহফিলে আসে? আসে না। এটা যেন এখানে না বলে। মসজিদের ভিতরে যদি ঢুকে কোন মসজিদের শত্রুরা,
আরে মসজিদের শত্রু মসজিদে আসবে কি করতে? এখানে বলবো দুনিয়ার মুসলিম এক হও, আমার ভাইদেরকে বুকে টানবেন, আল্লাহ কবুল করুক। মসজিদে পেশাব করেছে, ওকেও তো রাসূল মসজিদ থেকে বের করেননি। আপনারা কিভাবে মানুষকে দূরে সরায়া দেন? রাসূলের বয়ান শুনতে শুনতে কি করছে? কি করছে? মুতি দিয়ে দেয়। কি হচ্ছে? মুতি দিয়ে। এখন সাহাবায়ে কেরাম কি হচ্ছে? কি হচ্ছে? থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায়ও না। আসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুইস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সব সাহাবীর হাত সংযোজিত হয়ে গেল। বয়ানের শেষে লোকটি দোয়া করছে, আল্লাহুম্মা ইরহামানা ওয়া ইরহামানা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, আর যারা আছে কারো উপর রহম করেন না। এগুলো আর মাইত্য দুচ্ছে। আহা কি সুন্দর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিকমতওয়ালা মানুষ। আল্লাহু আকবার। কত হৃদয়, কত বিশাল হৃদয়ের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। হত্যা করতে আসছে ওমর, রাসূল বললেন ওমরকে দরজা খুলে দাও, ওমর আমার বুকে আসবে। আল্লাহু আকবার। বুকে নিয়েছেন ওমর, পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আসলিহু ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো যদি মুমিন হও। কার কথা? আল্লাহর কথা। আমরা মুমিন হতে রাজি আছি তো? আরো জোরে বলেন রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি না নাই? মসজিদের ইমাম কিরকম দেখার কোনো দরকার? সাল্লু খালফা কুল্লি বিররিন ফাজির, ইমাম সাহেব ত্রুটিযুক্ত হোক ত্রুটি মুক্ত হোক, তার পিছনে সালাত আদায় করো, নামাজ পড়ো। বলবে না এটা অমুকের মসজিদ, আমি যাব না। না, মসজিদ সবকা। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ। সব আল্লাহর মসজিদ, ঠিক কি না? আল্লাহ বলেছেন মসজিদের মালিক কে? কত সুন্দর করে আমার জাতীয় কবি বলেছেন, মসজিদের পাশে আমার খোর দিও ভাই, শক্তি নাই। এত সুন্দর সুন্দর দুর্যার মাসান, শক্তি গেল কই? একটু জোরে বলেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আবার এই কবি দোয়া করেছেন যেন তার হাত মসজিদের ঝাড়ু বর্দার হয়। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ু বর্দার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। বলেন আমিন। আগে গিয়ে মসজিদ ঝাড়ু দিবেন, যত মানুষ নামাজ পড়বে সবার সওয়াব আপনাকে দান করবেন কে? একটা বাড়ির দাওয়াতে একটা মেসের কাঠি দিলেন। কিসের কাঠি? মেসের কাঠি। ওই মেসের কাঠি দিয়ে একটা বাড়িতে লক্ষ হাজার লোকের পাক হলো। যত লোক খাবে সবার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। সবটা কিন্তু খুব ছোট। মেসের কাঠি চাইলো, আপনি বলবেন যে তোর বাপে কিনে না মেস, বাজারে তো লয়া গই, আপনি নামাজি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম
আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল, আপনি ছোটখাটো জিনিস নিষেধ করতে পারবেন না। একজন হিন্দু আপনার কাছে প্লেট চেয়েছে, আপনি বললেন তোর বাজি কিনে না প্লেট, বাজার তুললো এখন যা। আপনি এই সূরা খেলাফ কাজ করলেন, ঠিক না ঠিক? আপনি 10টা প্লেট দিয়ে দেন, দ্বিতীয় দিন ওই হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার ইংল্যান্ডের আমার প্রতিবেশী ম্যানচেস্টারে টুনির বাপ, ফাদার অফ টুনি, বড় মেয়ের নাম টুনি, তারা বসে বসে শুকর দিয়ে অনুষ্ঠান করতেছে, বার্থডে পার্টি। আমি যাচ্ছি, আমাকে দাওয়াত করলো। কিভাবে সম্পর্ক হলো? 2 বাচ্চাকে 2টা জুস কিনে দিছি, বাস খাতির হয়ে গেল। বাচ্চা 2টে গিয়ে বলছে, হে ড্যাডি, দিস পারসন ইজ ভেরি গুড পারসন, ইউ নো, হি ইজ ভেরি গুড, হি লাইকস আস লাইক হিজ চাইল্ড। বাচ্চা 2টে গিয়ে বলছে যে এই লোক আমাদেরকে ওর ছেলের মতো আদর করে, আলহামদুলিল্লাহ। এটা সুন্নাহ, ঠিক না বেঠিক? বাস টুনি আমাকে দেখলে হাই হাই, ওরে তো আর ইসলাম পেয়ে লাভ নাই, ও হাই হাইয়ের ভিতরে আছে। ওকে আনতে হবে হাই হাই থেকে, ঠিক কি না? ওকে হাই হাই থেকে কোথায় আনতে হবে? ইসলামের ভিতরে। হাই টুনির বাপ, ইয়া হাই ম্যান, ইউ অলরাইট? ইয়া ফাইন, কাম হিয়ার, কামিং ম্যান, আসো। কি? ও উই হ্যাভ এ পার্টি, বার্থডে পার্টি, ইউ নো, ফর শুয়ার নিয়ে আসছে বার্থডে পার্টি করে। হলেন যে নাউযুবিল্লাহ মিন যালিক, তোরা কাফিরে গিয়ে কই না, এটা হিকমত না। ও তো ভালোবেসে আপনাকে দাওয়াত দিয়েছে, ঠিক কি না? আপনি তাকে ভালোবাসা দিয়ে বুঝান, আই এম অলরাইট, আই উইল জয়েন ইউ, আই হ্যাভ দ্য প্রেয়ার, আই এম কামিং। আমি যোহর নামাজ পড়তে গেলাম, আসার সময় 4 বোতল পেপসি নিয়ে আসলাম, মেরিন্ডা নিয়ে আসলাম 2 বোতল, কোক না, কোকের খালাতো ভাই আর কি পেপসি। এগুলো না খাওয়াই ভালো, এগুলোর ভিতরে খারাপ, কিন্তু ওরা খায়, ড্রিঙ্কসটা চলে খুব। তো গিয়ে পার্টি করলাম, আমার এক শুকর গোস্ত দিল, আছে আই ডোন্ট লাইক ইট ম্যান, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। পার্টি হয়েছে তো, কথা কর না, খেয়ে হয় নাই? আপনি অন্য কিছু খান, আপনি ফল খান, পার্টি হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেল। পরের দিন ফজরে যাচ্ছে মসজিদে, ও যাবে মাছ ধরতে, বলছে হোয়ার ইউ গোয়িং, তুমি যাও কোথায়? বলে আমি আই এম গোয়িং টু মস্ক। ক্যান আই গো উইথ ইউ? আমি তোমার সাথে যেতে পারি, আমি কই চলো। এ আমার সাথে মসজিদে চলে গেছে। ধর্মে কি? আসলে ধর্মই নেই, ধর্মই নাই। মাঝে মধ্যে কয় খ্রিস্টান, মসজিদে গিয়ে তার ভালো লেগেছে, কয় সাচ এ বিউটিফুল প্লেস, এত সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই, ভিতরে কোনো ময়লা নাই, গিয়ে পবিত্রতা, ঠিক না ঠিক? আপনি আপনার প্রতিবেশীর সাথে এই আচরণ করেন, আতিউল্লাহ, রাসূলের অনুসরণ করেন। রাসূলের মসজিদে আসেন খ্রিস্টানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দায় তাদেরকে জায়গা দিলেন রবিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তো তোমাদের ইবাদতের দিন, আমার বারান্দায় তোমরা তোমাদের ইবাদত করে নাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। হিমসে গেলেন সাইয়েদনা ওমর ফারুক, চার্চের পাদ্রী বিচারে দিল, হে ওমর, তোমাদের এক মুসলমান আমাদের চার্চের মূর্তির নাক ভেঙে নিয়ে গেছে। ওমর জিজ্ঞেস করলেন, তুমি ভালো করে খোঁজ করে বের করো, তিনি যে নাক ভেঙেছে সে আসলে মুসলমান না অন্য কিছু, তুমি আগে খুঁজে বের করো। 3 দিন খোঁজার পরে তিনি বলছেন, হ্যাঁ মুসলমানই করেছে। ওমর ফারুক তার হাতে ছুরি দিলেন, ছুরি দিয়ে বলেন, আমার নাকের এখান থেকে কেটে নিয়ে মূর্তির ওখানে লাগাও। পাদ্রী মুখের দিকে তাকিয়ে আছে, ইজ ইট জাস্টিস ফ্রম ইসলাম? ইসলাম কি এটাই বলে নাকি? হ্যাঁ এটাই বলে। সাথে সাথে পাদ্রী পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ এক দেশের মানুষ থাকলে ওই দেশের মানুষের নিরাপত্তা হলো ওই প্রেসিডেন্টের, ঠিক না ঠিক? প্রেসিডেন্ট যদি নিরাপত্তা দিতে না পারে, তার প্রেসিডেন্ট থাকা উচিত নয়। এই এলাকার নিরাপত্তা দিবে চেয়ারম্যান। যদি কোনো জনগণের ক্ষতি হয়, চেয়ারম্যান যদি তার পাশে না দাঁড়ায়, চেয়ারম্যানকে আসামি বানাবেন কে? একটা ওয়ার্ডের মেম্বার, ঠিক না ঠিক? একটা লোক না খেয়ে মারা গেল, আল্লাহর আদালতে তুমি মেম্বারকে জবাবদিহি করতে, এগুলো এমনি না। মেম্বার সাহেব যেখানে আমরা আছি সেখানে ওই যে টুফিওয়ালা মেম্বার দিয়ে নাও, এই যে টুফি, এটা সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো আন্ডারে 10 জন লোক থাকলেও ওই লোকগুলোকে আল্লাহ ডেকে জিজ্ঞেস করবেন, তোমাদের এই নেতা তোমাদের সাথে কি আচরণ করেছে।
অত্যন্ত ভয়ার্থ জিনিস। আল্লাহ যেন আমার ভাইদেরকে, আমার এই মেম্বার, আমাদের এই সভাপতি সাহেবের ছেলে মেম্বার, সবাইকে যেন আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দান করে। আমাদের চেয়ারম্যানদেরকে, এমপিদের